এখনো পর্যন্ত সূত্র মারফত কি কি তথ্য উঠে আসছে, সঙ্গে প্রশ্ন এবং ধোঁয়াশার কোথাও কি কোনো সুরা পাওয়া যাচ্ছে? দেখো, প্রচুর ধোঁয়াশা রয়েছে, প্রচুর মিসিং লিঙ্কস রয়েছে এবং একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে সেই উত্তর পাওয়া যেতে পারে প্রথমত যেই তিনজনের মৃত্যু ঘটেছে তাদের ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। পাশাপাশি এই মুহূর্তে আমি দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা এসে পৌঁছেছেন, তার সঙ্গে সঙ্গে ডিএনএ কালেকশন ইউনিট তারাও এসে পৌঁছেছেন, কারণ ঘরের মধ্যে অনেক ব্লাড স্যাম্পলস পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে ওই ব্লাড স্যাম্পলসগুলো কাদের সেগুলি মিলিয়ে দেখা এবং সাইন্টিফিক এভিডেন্স যেগুলি আছে সেগুলি তদন্তকারীরা কালেক্ট করতে যাচ্ছেন, তাই জন্যই ফরেন্সিকের সাহায্য নেওয়া হচ্ছে। এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সিন অফ ক্রাইম যদি দেখা যায় তাহলে কিন্তু এই বাড়ির মূলত দোতলায় তিনটি আলাদা আলাদা ঘরে তিনজনের আলাদা আলাদা দেহ পাওয়া যায়, অর্থাৎ দুই যে মহিলা তাদের দেহ পাওয়া যায় এবং এক নাবালিকার দেহ পাওয়া যায়। এবং যে ইনজুরি মার্ক সেগুলিও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ। কেন বলছি? কারণ একজন মহিলার গলায় এবং রিস্টে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, শার্প কাটিং ইনজুরি রয়েছে, কিন্তু যে নাবালিকা তার শরীরে কিন্তু সেই অর্থে কোনো ব্লিডিং ইনজুরি নেই। তার মুখ দিয়ে শুধুমাত্র গ্যাজরা বেরোচ্ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে তাকে আগেই ঘুমের ওষুধ খাইয়ে বা কোনো মাদক মিশিয়ে পায়েসের সঙ্গে খাইয়ে তাকে সংজ্ঞাহীন করে কার্যত থ্রটলিং বা স্মদারিং শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তাহলে সেই খুনের ঘটনা কে বা কারা ঘটালো তাই সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি। সব থেকে এখানে বড় প্রশ্ন যেটা একজন আহত ব্যক্তি তিনি বয়ানে জানাচ্ছেন যে এই গোটা পরিবারের 6 জনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আত্মঘাতী হবেন, তার কারণ তারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে 3 জনের দেহ পাওয়া গেল, 3 জনের মৃত্যু ঘটলো, 3 জন আত্মঘাতী হলেন এই বাড়িতে, বাকি 3 জন কেন গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন আত্মহত্যা করতে? তো সেই প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি, যেই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যেটা তদন্তকারীরা জানতে চান যে এই বাড়ির মধ্যে যে 3টি দেহ পাওয়া গিয়েছে তার মধ্যে কিন্তু 2 জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ ব্লিডিং ইনজুরি রয়েছে, শার্প কাটিং ইনজুরি রয়েছে এবং বাড়ির মধ্যে থেকে শুধুমাত্র একটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে, একটি পেপার কাটিং নাইফ যার মধ্যে ব্লাড স্টেন রয়েছে। প্রশ্ন হলো যে 2 জন যদি আত্মঘাতী হয় তাহলে অস্ত্র এক কেন? অর্থাৎ একটি মাত্র অস্ত্র দিয়ে কীভাবে সম্ভব যে 2 জনে আত্মঘাতী হয়েছেন? সেক্ষেত্রে কি এই 3 জনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা আত্মহত্যার ঘটনা নাকি সেটা খুনের ঘটনা? সেই প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খুঁজছেন এবং বাকি যে 3 জন আহত হয়েছেন, যারা যেই 3 জন জীবিত রয়েছেন তাদেরকে থরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কারণ ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করা গেলেও বাকি 2 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যায়নি। অর্থাৎ আরও যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে এই হাতের যে রিস্টের দাগ, অর্থাৎ যে ক্ষতচিহ্ন, এইখানে যেরকম 2 জনের শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে ঠিক একইভাবে কিন্তু যেই 3 জন আহত হয়েছেন তাদের মধ্যে বড় ছেলে প্রণয় দে, তার হাতে ক্ষতচিহ্ন পাওয়া গেছে, রিস্টে ক্ষতচিহ্ন পাওয়া গেছে, একই সঙ্গে তার নাবালক ছেলের হাতেও কিন্তু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। এক্ষেত্রেই তদন্তকারীরা মূলত একটা টাইমলাইন মিলিয়ে দেখতে চাইছে, কারণ যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে রাত 12:51 নাগাদ 3 জন পরিবারের সদস্য যারা এই মুহূর্তে আহত রয়েছেন তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, তাদের হাতে জলের বোতল মতন কিছু ছিল, কিন্তু 12:51 বাড়ির থেকে বেরোলেও তাদের যে দুর্ঘটনার সময়টা অভিষিক্তার কাছে সেটা কিন্তু 3:15 নাগাদ ঘটেছে। তাহলে মাঝখানে এই কয়েক ঘন্টা তারা কোথায় ছিলেন, কি করছিলেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তদন্তকারীরা খুঁজছে। সেই জন্য তাদের যে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে পুলিশের যে বিষয়টা দেখতে চাইছেন যে এই ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়নে কার কখন মৃত্যুর ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে তারা যে বিষয়টা বোঝার চেষ্টা করছেন যে এই 3 জনকে খুন করা হয়েছে নাকি তারা আত্মঘাতী হয়েছেন। সব থেকে বড় প্রশ্নে আবারও আমাকে যেটা বলতে হয় যে আলাদা আলাদা করে কেন তারা আত্মহত্যা করতে গেলেন? 3 জনের দেহ পাওয়া যাচ্ছে বাড়িতে, 3 জনকে আহত অবস্থায় পাওয়া যাচ্ছে গাড়িতে, কেন এরকম একটা বিরল ঘটনা, কেন এইভাবে আলাদা আলাদাভাবে তারা আত্মহত্যা করতে গেলেন? এবং সবথেকে বড় কথা যে বাড়ির মধ্যে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দোতলার ঘরে 3টি আলাদা আলাদা ঘরে 3 জনের দেহ পাওয়া গেল। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তারা এইভাবে সুইসাইড করতে কেন গেলেন? একটি অস্ত্র দিয়ে কিভাবে 2 জনের শরীরে ক্ষত সম্ভব? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি সাইন্টিফিক যে এভিডেন্স সেগুলিও তারা কালেকশন করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আজকেই 3 দেহের ময়নাতদন্ত হবে, সেখান থেকে যে প্রাথমিক ওপিনিয়ন উঠে আসে সেই দিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।